নাভি তনে হাঁটু পর্যন্ত গুড়িয়া রাখা পুরুষর লাগে, জুলে কথা বেটাইন তো লাগে, খারাপ লাগি। হ্যাঁ, এটা বল খেলাইতে হইল কতক্ষণ গুড়িয়া খেলাইতে হইব, মারতা নেই আল বাইতে হইলে, মাছ মারতে হইলে, আলি উঠতে হইলে বেটা কইব মেসাব মাগনা খাইরা মসজিদে ঘুমাইরা। আমরা ওদিন মসজিদে ঘুমাই, আমরা কই মাগনা খাইয়ার মসজিদে ঘুমাই। একদিন আইয়া ফেকি আলি উড়িয়া দেখো কিলা বাড়িয়া ছুটানি লাগে, তখন না বুঝতে ভেসকুন্দা মারা লাগেনি না লাগে না রে ভাই, ইটা কইয়া বাঁচবা যাইতো না, কারণ একটা ফরজ বিধান। দয়া করি কইবা একটা কি জাত বিধান। যুবক বন্ধু হলের বিশেষ একটা অনুরোধ, ইদানিং 3 কোয়ার্টার 4 কোয়ার্টার 2 কোয়ার্টার কিতাব আর হইছে, দয়া করি শোনা বাইনি গুতা ফিন্দিয়া বাজারে দিয়ে আইসা দেহায় আমির একটা সীমা আছে। ইদাত দেহায় হইয়া কিলা হইলে রে ভাই আমার ওখানটা এটা কুত্তারও শরম আছে হইলে আজকালকার কিছু যুবক হলের আও শরমটা হচ্ছে। মুসলমানের বাচ্চাই না ইমানের বাচ্চা চিনবার কুদরত নাই, আফসোস লাগে। মাইর এমনি খাইরাইনি আরো খাইমু আরো আইব পাইছো নি আব্দুল্লাহ দে আইছো 5 বছর আগে কইতাম হিলর কথা পাইছো নি সুবইছে ইয়াহুম সুবইছে তো যাচ্ছে খাইছিল তো আরো হইব আরো হইব। কত শত কোটি টাকা দেন একজন নষ্ট হইছে, চৌকে না দেখলে বিশ্বাস করতে। মুসলমান হলের দিন বালা যাওয়ার কথা আজকে খারাপ যায়, এখানে আমরা খাইছিল তো খারাপ চাই। আল্লাহ দোয়াই দিয়া হইয়া নিজরে বদলানির চেষ্টা করব। ইসলামের ফরজ বিধান হলোর মাঝে একটা বিধানের নাম হইল পর্দা। আল্লাহ আস্তে দয়া করি জবান করলে একটা বিধানের নাম কিতা? কিতা? পর্দা শব্দের অর্থ হইল ডাকিয়া তোয়া। যুবক ভাইদের জুড়ে কইতে পর্দা শব্দের অর্থ কিতা? ডাকিয়া তোয়া। আমরার ভাষায় কয় লুকাইয়া তোয়া, গুড়িয়া তোয়া, আগলা দিয়া তোয়া না কিতা? আপনার এলাকার দামি জিনিস লুকাইয়া তৈরি না কম দামি জিনিস? আপনারা বাড়িতে আশা করি কুদাল খেমতি গেমতি এটা আছে নাই সব? কুদাল উদাল নিয়ে শোকেছে তালামারি তো মাথা দেখি। হ্যাঁ, সোনার বাইক নেন বাড়ির গজবালে রাখি দেনি খানো তো, তাহলে বুঝা গেল দামি জিনিস মানুষের লুকাইয়া তো না নি? দুনিয়ার যত দামি জিনিস আছে, হীরা মণি মুক্তা সোনা গয়না যতটা আছে, সারা দামি একবার দি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ দামি জিনিস হইল মানুষ জাত। সুবহানাল্লাহ হইতা না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ জাত। এটা মানুষ জাতের বড় দাম যদি মানুষ লাইনে চলতে পারে। মাতুকা যদি মানুষ লাইনে চলতে পারে, আর যদি লাইন চারি দে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, একেবারে কুত্তা বিলাই শুয়োরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা লাইন ঠিক রাখিয়া চলতে হইব। মনে করি লাইন না জানো যে আমি মুসলমানের বাচ্চা হয়ে গেছি আর আমি শ্রেষ্ঠ, জি না, আমার শ্রেষ্ঠত্বরে আমি দরিয়া রাখতে মাতই না আসাব, আমার শ্রেষ্ঠত্বরে আমি দরিয়া রাখতে হইব। যদি আমার শ্রেষ্ঠত্বরে দরিয়া রাখতে পারি, তাইলে দুনিয়ার যে কয়েকদিন আছি ইজ্জতে, আল্লাহ যদি কবুল করিলাইতে মরার বাদে পরকালের লাগি ইজ্জতি বানাইব। সুবহানাল্লাহ। আপনারা মৌলভীবাজারের গৌরব নাই, আমরা গেটার সিলেটবাসীর গৌরব। এম সাইফুর রহমান সাহেব দলমত নির্বিশেষে আল্লাহর বন্দারে মানুষের শ্রদ্ধার সাথে মনে করে, ওটা ঠিক নি যাবো। আল্লাহ দেখায় আমি ব্যক্তিগতভাবে যেন তান টেকা 2 টাকা ছিল কিচ্ছু না, কিন্তু আমার ইকার মনে আছে তাই যেদিন মারা যায় সেদিন আমি আল্লাহর গরু। সুবহানাল্লাহ। অন্য খবর ভাইয়া আমি অন্য আল্লাহর গরুর দরিয়া দোয়া করছি, কারণ একজন বালা মানুষ। অতই না যাবো একজন বালা মানুষ। আপনি ওখান তার চেষ্টা করুক কাজে, এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে নাকি দা। জীবনটা এমন ভাবে আপনি চালাক কাজ যেন আপনার জিন্দগিটা সার্থক হইয়া জান্নাতি হইতে পারে। দুঃখজনক হইলেও সত্য, আমি জানি যে আমার লাগি পর্দা করা ফরজ। পুরুষ হিসাবে হাঁটু তনে নাভি পর্যন্ত 24 ঘন্টা দাইমি ফরজ। নামাজের ক্ষেত্রে সতর ডাকা ফরজ। আমি খুব তাড়াতাড়ি মাতিয়ার আশা করি বুঝিয়া থাকলে জবাব পাইনি। পুরুষ হিসাবে হাঁটু তনে নাভি পর্যন্ত দাইমি ফরজ, 24 ঘন্টা দাইমি ডাকিয়া রাখা ফরজ। নামাজ পড়ার ক্ষেত্রে সতর ডাকিয়া নামাজ পড়া
অতকা 70 টাকা নামাজ পড়া পরওয়াজ একটা শর্ট গেঞ্জি না পিন দিয়া শর্ট গেঞ্জি পিন দিয়া বা হাফ শার্ট না পিন দিয়া নামাজটা না পড়াটাই ভালো দয়া করিয়া রেগুলার এখানে আমল করেন না জানো যুবক ভাই অন্তরে বিশেষ করে কইয়া হাফ শার্ট অথবা হাফ গেঞ্জি টি শার্ট ইগু পিন দিয়া মাঝে মধ্যে অসুবিধা পড়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে আদা করি লক্ষ্য তবে ইগুর উপরে দাইমি আমল করেন না জানো মাকরু আর মাকরুর যদি প্রকৃতপক্ষে দাইমি আমল করিলেন মাকরুয়ে তাহরিমি আর মাকরুয়ে তাহরিমি হারাম পর্যায় আশা করি মনে হয় কথান পরিষ্কার হয়েছে কথান পরিষ্কার হয়েছে নি এটা নামাজের ক্ষেত্রে 70 টাকিয়া নামাজ পড়া ফরজ দিলে হোক 70 টাকিয়া নামাজ পড়া আর এমনি 24 ঘন্টার লাগি আটুত গুড়িয়া নাভিতনে হাঁটু পর্যন্ত গুড়িয়া রাখা পুরুষের লাগি দিলে হোক বেটাইন তো লাগে খারাপ লাগি হ্যাঁ এটা বল খেলাইতে হইলে কতক্ষণ গুড়িয়া খেলাইতে হইব মাত্রা নেই আল বাইতে হইলে মাছ মারতে হইলে আলি উঠতে হইলে বেটা কইব মেসা মাগনা খাইরা মসজিদে ঘুমাই আমরা ওদিন মসজিদে ঘুমাই আমরা কই মাগনা খাইয়া মসজিদে ঘুমাই একদিন আইয়া ফেকি আলি উড়িয়া দেখো সাসা কিলা বাড়িয়ে সুটানি লাগে তখন না বুঝতে ভেসকুন্দা মারা লাগেনি না লাগে না রে ভাই ইটা কইয়া বাসবা যাইতো না কারণ একটা ফরজ বিধান দয়া করি কইবা একটা কি জাত বিধান যুবক বন্ধু হলরে বিশেষ একটা অনুরোধ ইদানিং 3 কোয়ার্টার 4 কোয়ার্টার 2 কোয়ার্টার কিতাব আর হইছে দয়া করি শোনা বাইনি গুতা ফিন্দিয়া বাজারে দিয়ে আইছে দেহায় আমির একটা সীমা আছে ইদাত দেহায় হইয়া কিলা হইলে রে ভাই আমারে ফান্তা এটা কুত্তারও শরম আছে হইলে আজকালকার কিছু যুবক হলর আও শরমটা হচ্ছে মুসলমানের বাচ্চাই না ইমানের বাচ্চা চিনবার কুদরত নাই আফসোস লাগে মাইর এমনি খাইরাইনি আরো খাইমু আরো আইব পাইছো নি আব্দুল্লাহ দে আইছো 5 বছর আগে কইতাম হিলর কথা পাইছো নি সুবইছে ইয়াহুম সুবইছে তো যাচ্ছে খাইছিল তো আরো হইব কত শত কোটি টাকা দেন একজন নষ্ট হইছে চৌকে না দেখলে বিশ্বাস করতে মুসলমান হলর দিন বাল্লা যাওয়ার কথা আজকে খারাপ যায় এখানে আমরা খাইছিল তো খারাপ ছিল আল্লাহ দোয়াই দিয়া হইয়া নিজরে বদলানির চেষ্টা নিজরে বদলা মুসলমান আমি আগে কইছি যে আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠী ওয়াজ করিয়া বদলাইতে বদলায় যদি আপনি আপনারে না বদলানির চেষ্টা ও যুবক পাও দরিয়া হইয়া রাইস্তনে ওয়াদা করিলাই যে আমার জাহানে কা যাইব কি আমি মিছা মারতাম না ওখানেও দিয়ে আমি ঠিক হইয়া যাইতে কি বারে আজকের এই কোটি টাকা খরচ করে সার্থক হইছে কিন্তু না পারতো না নমাজ পড়ের বেটা হাজি সাহেব 100 বার করে দি লাগাই এর বাদে সব বিচারও গেলে আট গরম না হইলে সব বিচার উঠে লেকিলা মাইয়া খাইলা সানে বড় কত কালি সুরর গুসদিয়ার আলু দি কি দা চুবলো দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা জলদি মুসলমান সত্যিকার অর্থে মুসলমান আফসোস লাগে একবার একটা মিনিটের লাগে চিন্তা করো না ফিলিস্তিনের ইলাও তো বাচ্চাই না আছে বাত রুটি তো দূরের কথা গাছ পর্যন্ত খাইয়া এর বাদও রক্ত মাখা শরীর দিয়া চকুর পানি পড়ে আর কর কোনো অসুবিধা নাই যদি এই অবস্থা জীবন যায় আমি আল্লাহর রাস্তা শহীদ হইতে রাজি জীবন হারে হয়ে বেটা ভাই আজকের দুনিয়া কোন বাজি আমরা মুসলমান বলছি কোন পথে আমরা চলা আফসোস আফসোস ও নামাজ পড়ছে দাড়িত বাড়িয়াও আর বেটা ফুলির বিয়া বাঙ্গাই কত বড় উবাটা খাই তোর বিয়া চিন্তা করবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিতা করিবা ইন্না লিল্লাহি আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন আমিন যুবক আল্লাহর দোয়া দিয়া দাবি করিয়া হইয়ার যুবক বন্ধু 3 কোয়ার্টার 2 কোয়ার্টার ওগুতা বাদ দিলা অত বেহায়া করে বেহায়া মোটরসাইকেল চালাইয়া বাজারও যাই দিবা মানুষের সামনে ও অত কান উঠলাইয়া জোয়ানোর জোয়ানি ওলা যায় বেহায়া বেহায়া লা হাওলা সুযোগ পাইলে জানে কয় ঘুরে ফাখানা দিতেই মারতো মুসলমানের বাচ্চা আল্লাহ না করো কি অবস্থা অ্যাক্সিডেন্ট করিয়া মরছে কিতা মনে করো অস্বাভাবিক তো অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট করে মরতে পারে না
আল্লাহ না করো কিবা চুকাটা লাগাইছে আটুর উপরে প্যান্ট গলা চেইন আতো ব্রেসলেট চুলোর ডিজাইন তার 14 গুর কপাল এমন ডিজাইন বানাইছে উন্দুরের ডিজাইন দিনা নেউলোর ডিজাইন চিনবার কুদরত ইহুদির না খ্রিস্টানের চিনবার কুদরত নাই আল্লাহ না করো কেমন অপরিচিত জায়গা দিয়া মরছে মুসলমানের হুয়াই না বেঈমানের হুয়া চিনবার কোন কুদরত আছে না এটা ইউটিউবার হল যারা আছে এরা হুনিয়া রাখো আল্লাহর ওয়াস্তে ইগনেন্ডা টুকরাইয়া ছাড়িও না আমার এক বদনাম সারা দুনিয়ায় আমি খালি ওটা মাতি কিন্তু আল্লাহ সাক্ষী রেখা কো আজকের মুসলমান আমি ইগনাই সারা ও 1.5 ঘন্টা ওটা মাতিলাম 2 ঘন্টা ওটা মাতিলাম না প্রসঙ্গে আওয়া ইগনাই মাতিছি দুঃখ লাগে যে ওক নাই ছাড়িয়ে দিব টুকরা করিয়া এটা স্কুল বাদে কইছি আর হয়তো জীবনে কোনোদিন কোনো রেকর্ড হইতো না এখান লাগে আমি কোন দায়বদ্ধ না কারণ আমার কোনো ইউটিউব চ্যানেলও নাই ও আল্লাহ আমার আল্লাহ সাক্ষী আমি 1 টাকা ফায়দাও নেই না এখানে 1 টাকির কোনা আমার কেউ কইতে পারতো না ইউটিউব তো না অথচ আমারে বেশি 1 কোটি টাকা লাখ লাখ টাকা কামাই করলাম কিন্তু আমি এখানে 1 টাকি খাই না তে তার লাগে আমার করে দি বদনাম আর ওখান বার কথা এটা খুব সতর্ক দয়া করে টুকরাইয়া ছাড়িও না মুসলমান অন মনও তাকে জানে এর মাঝে আরো কিছু মুসলমানের বাচ্চেন বার হয়েছেন আলিমুল্লামা ওগুলোর কথাবার্তা দিয়া টিকটক বানাই যায় বানাও বানাও রে ভূত ইচ্ছা মতো বানাও আল্লাহ যদি করে হাসরের দিন দেখা হবে কারণ কিতা উদ্দেশ্যে তুমি বানাইছো সাসা খবর আছে আমি আমার দিল কুলিয়া মাতি আর আমার আল্লাহ সাক্ষী এই মুহূর্তে আমার মৌত হয়ে গেলে আমি আল্লাহর দরবারে কইতে পারবো যে আল্লাহ আমার মন্তনে মাতিছি বা কবুলের মালিক তুমি আল্লাহ মাতেন না একজন ভাই হয়তো আজকের এই 5,000 10,000 মানুষ তো একজন ভাই যদি আমার একটা কথারে আমল করলে হয়তো আমার জীবন সার্থক হইছে ঠিক না ঠিক না তুমি ওগুরে দিয়া বানাইলা কিতা টিকটক ওগুদি ভাই ইসলামী করিয়া দুনিয়ায় তুমি জো করে আল্লাহর কাছে জবাব দিতে আচ্ছা পুরুষের লাগে হাঁটু তনে নাবি দাইমি ফরজ নামাজের ক্ষেত্রে 70 টাকা ফরজ মা বই নগল লাগি মাথা তনে পাওয়ার ফাতা পর্যন্ত দাইমি ফরজ ভাই আমি দোয়া করলিম আপনার আর অতিথি আনো এই পরিবেশে তো ভাই মাথা সম্ভব না না আপনারা জো করুন অতিথি আনো আমি দোয়া করি সময় তো আছে সময় তো আছে أهل السنة والجماعة أهل السنة والجماعة ويتعجيك سني معها شميلون شكرا لما عبد الحاج আন্দাজে আল্লামা শব্দ খাল্লা শোনা ভাই ফাওয়া দূর এই শব্দটা জীবনে আমার করে দিয়ে আমি মৌলানা লিখি না আন্দাজে আল্লামা লাগিয়েছি আমার আইডি কার্ড লগে আছে বার করে দেখ আমার মৌলানা করে দিয়ে আমি মৌলানা লিখি না আমি আব্দুল্লাহ হাজিয়া 200 আমি খুব ডরাইয়া দয়া করি যে সময় শোনা ভাই না আমার বন্ধু হিসাবে কইয়ার জীবনে সামাইশর করে দিয়ে আল্লামা লাগাইও না ভাই আল্লামা যে সবাই নাম করে দিয়ে লাগাইও না আমার করে দিয়ে আমি আল্লাহ দেখেন আমি মৌলানা শব্দটা আমি লাগাই না আমি বিশ্বাস করি না আমার আইডি কার্ড আমি বার করে দেখাই আব্দুল্লাহ জিয়াদি শেষ কারণ আও জিয়াদি লাগাইতাম না যেহেতু আমার 1 বছর পাসপোর্ট বানাইতে উমরার ছিল আমার জিয়াদি শব্দটা দিয়া আমার বেড়া লেগেছে এখন আমার কয়েক দেশের সফর আছে সারা বাতিলই যাব জিয়াদি খাটাই ও আমি ট্যাক্সি আর নাইলে হাওটা আমি খাটাই যাই হোক সময় তো হাজিরিন আমি আমার কথারে শেষ করবো আপকা আমরা একটা জিনিস স্পষ্ট মনে রাখার দরকার আমরা আল্লাহর গোলাম আমি পয়লা বইয়া কইছিলাম যে আমরা কার গোলাম দয়া করে কই কার গোলাম আমরা আল্লাহর গোলাম সুতরাং আমার জীবনের একটা লাইন আছে আমার জীবনের একটা রাস্তা আছে আমি আমার আল্লাহর গোলামিরে ঠিক রাখিয়া যদি এই জীবনে যদি আমি কিছু করিয়া যাইতে পারি হয়তো কিয়ামতের ময়দানে আমার বাঁচবার সুযোগ যেমনি ভাবে নামাজ আমার উপরে ফরজ রোজা আমার উপরে ফরজ শর্ত সাপেক্ষে হজ যাকাত আমার উপরে ফরজ কিন্তু নামাজ যেভাবে শর্ত ছাড়া আমার উপরে ফরজ ঠিক মুসলমান হিসাবে আমার আমি একজন পুরুষ অথবা মহিলা আমার উপরে পর্দাওয়ালা শর্ত ছাড়া আমার উপরে ফরজ কোন মূলনীতিটা একটা মিনিট বুঝি ফরজ বিধান কার পক্ষ তনে বড় করে কাহা
যে কেউ ফরজ বিধান তরক করে অর্থাৎ ছাড়ি দে এ কিতা করছে কবিরা গুনাহ হোক একবার জবান খুলিয়া কিতা করছে জবান খুলিয়া হোক কিতা করছে আর কবিরা গুনাহ মাফ হয় না যত সময় পর্যন্ত বন্দায় খালিস তওবা না করছে হোক কবিরা গুনাহ মাফ লাই যত সময় খালিস তওবা না করছে অতএব যদি আমরা কেউ বুঝিয়া না বুঝিয়া বেফরদামি করিয়া তাকে বিশেষ করে আমার মা বোনরা মেন করি আমি কইরাম যদি আমার কোনো মা বোনে জীবনে কোনোদিন বুঝিয়া না বুঝিয়া বেফরদামি করিয়া তাকে খালিস তওবা করিয়া বাকি জীবন আল্লাহর ফরজ বিধান আমরা মানিয়া চলতাম আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন।